দর্শক, চাষ করলে যে চাষি হয় না এমন একটি গল্প নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা ভিডিওতে যে ফসলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আলু বা সবজি। সবজির ভিতরে সবথেকে যে সবজিগুলো আছে তার ভিতরে আলু সবথেকে পপুলার। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এই আলুটা একজন কৃষক আবাদ করেছেন। যদিও আলু অল্প দিনের ক্ষেত, কিন্তু এর খরচটা কেমন সেটা সম্পর্কে কম বেশি আপনারা অবশ্যই জানেন। অবশ্যই অল্প দিনের ক্ষেত হলেও খরচটা ব্যাপক। তো এই কৃষক চাষ করছেন, কিন্তু উনি পুরোটাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কারণ ওনার সাথে কথা হলো, উনি যে খরচের নমুনা দিলেন, ওনার বীজ দিয়ে সার দিয়ে প্লাস লাগানো দিয়ে যে খরচটা পড়ছেন সে খরচটাই এখন উঠবে না। আমি নিজে দু একটা গাছ খুঁড়ে দেখি যে নিচে আলু কম। তার মূল কারণ হচ্ছে জমিনে ঘাস। তো ঘাসটা উনি নিড়াতে পারেননি। ওই সময় উনি অন্য কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন, যার কারণে উনি রোগবালাই কম থাকার ফলেও শুধু ঘাসেতেই ওনার জমিনে ব্যাপক ক্ষতি করছে ফসলের। তো ঘাস বলে কথা নাই, এছাড়াও আরেকটা যে আছে আমি দেখলাম সেটা হচ্ছে ইঁদুর লাগছে। তো অবশ্যই আলু ক্ষেত করার জন্য কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছত্রাকনাশক তো আছে এবং সাথে ইঁদুরের যে উপদ্রব। ছত্রাকনাশক প্রত্যেকটা কৃষকই রোপণ সহ বেশ কয়েকবার স্প্রে করে থাকেন, কিন্তু ইঁদুর দমনটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার পাকা ফসল ইঁদুরে নষ্ট করে, এই জন্য ইঁদুরটা খুব সাবধানতার সাথে দমন করবেন। আর এই জন্য আমি আপনাদের বলবো যে চাষ করলে অবশ্যই ভালোভাবে করবেন, যেন লস না হয়, যেন উৎপাদনের দিক থেকে ভালো থাকে। তারপরেও যদি দামের ক্ষেত্রে লস হয়ে থাকে সেটা আপনার আমার নসিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে নতুন নতুন এমন সুন্দর ভিডিও বানাতে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।